এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অসীম, জানা বাবা একটু মিষ্টি নিয়ে আয়। তুমি কথা বলো, আমি যাচ্ছি। কাকু বলছি যে এই মিষ্টিটা 5টা দেবেন, এই মিষ্টিটা 5টা, আর এই মিষ্টিটা 5টা, ঠিক আছে? দিন। দীপা, তোকে কয়েকটা প্রশ্ন করব, রাগ করবি না তো? ইমা না, বলো না। আমার ছেলেটা কিন্তু বড্ড খামখেয়ালি, তোকে একটু সামলে রাখতে হবে মা। সে আর বলতে, আপনারা এসব নিয়ে একদম ভাববেন না। আমার মেয়ে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করতে পারে। সৌমি বলছি, শোনো না, ওই শাড়িগুলো তুমি একবার ভালো করে মিলিয়ে দেখে নিও। আর সব থেকে বেশি সময় তো আমাদের ওই দোকানটাই লেগে গেল, না হলে তো এর থেকেও আগে আমরা চলে আসতে পারতাম। আর আমাদের মনে হয় সব কেনাকাটা হয়ে গেছে। কেনাকাটা হয়ে গেছে আপনাদের? হ্যাঁ, মোটামুটি সবই হয়ে গেছে, মানে শাড়ি গয়নাগাটিগুলো সব কিনে নিয়ে এসছি। তা কি কি শাড়ি কিনলেন দেখি? হ্যাঁ, তুমি বসো না, দেখাচ্ছি সব একটা একটা করে। এই দেখো, এটা হলো দীপার শাড়ি। এইটা বাঁচতেই তো সব থেকে বেশি সময় লেগে গেল, কোনের শাড়ি বলে কথা। একবার ভালো করে দেখো তো ঈশা, কেমন হয়েছে? বাহ, রংটা ভীষণ সুন্দর, পিসিমণিকে দারুণ মানাবে। হ্যাঁ, তবে যদি পড়ার সুযোগ পায় তো। টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাইড। এসব কি কথা বলছো ঈশা? পড়ার সুযোগ পায় তো মানে? পড়ার সুযোগ পাবে না কেন? এই যে আমার গুণধর বৌদি, আপনাদের কি মনে হয় ও সকাল সকাল উঠে অসীমবাবুর বাড়িতে কেন চলে গেল? তবে এইটুকু আমি শিওর যে এই সকাল সকাল ওই বাড়িতে যাওয়ার পেছনে কিছু না কিছু উদ্দেশ্য তো ডেফিনেটলি আছে। আজ হয়তো আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন না, একটু ওয়েট করে যান, 2-1 দিন, তারপরেই ঠিক বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। ও বর্দি, ওইসব কি বলছে? আমার তো শুনেই টেনশন হচ্ছে গো। সৌমি, একদম ভয় পেও না, ও কিচ্ছু করতে পারবে না, আমি আছি তো। মা, কি করবেন আপনি? সবার আগে ওকে এই বাড়ি থেকে পার করার ব্যবস্থা করব। এগুলো কি? প্রমাণ জোগাড় করবো বলেছিলাম না? আমরা যখন আজ অসীমবাবুদের বাড়িতে গেলাম, আমরা দেখলাম উনি ওনার মা বাবাকে খাওয়ানোর চেষ্টা করছে। ওনার মা বাবা খেতে চাইছিলেন না, কিন্তু রীতিমতো জোর করে উনি খাওয়ানোর চেষ্টা করছেন। শেষ পর্যন্ত আমরা ওখানে ছিলাম বলে উনি খাওয়াতে পারেননি, কিন্তু আমি একদম শিওর যে উনি আবারও চেষ্টা করবেন। ওনাকে ধরারই একটাই উপায়, অমৃতবাবু। এই হলো প্রমাণ, দেখুন। বাবা, বাবা ওখানে কি হলো? বাবা আপনি কিছু বলছেন না কেন? সব ঠিক ছিল তো ওখানে বাবা? হ্যাঁ, কি হয়েছে ওখানে? দাদু, কি হয়েছে ওখানে? আমার বৌদি নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছে। বিয়েটা হচ্ছে তো নাকি সেটাও? বাবা আমি জানি না, আপনি যে ওই মেয়েটার কথায় দুম করে কেন রাজি হলেন? তা
আমার মহান বৌদি কি ঘটিয়েছে ওখানে একটু শুনি। অনেক বড় ঘটনা ঘটিয়েছে। অসীমের বাবা মাকে রাজি করিয়েই ছেড়েছে। কালকে ওনারা আসছেন। কাল অসীমের সাথে দীপার আশীর্বাদ হবে। তাই দীপা বাবা সত্যি? হ্যাঁ, একেবারে সত্যি। তাহলে আমাদের ভয় দেখালেন কেন? দেখছিলাম তোমরা কতটা ভয় পাও। না বাবা, এটা কিন্তু একদম ঠিক হলো না। যাকে এবার নিশ্চিন্ত হওয়া গেল বলো, কাল থেকেই বাড়িতে দারুণ অনুষ্ঠান হবে, তাই না? কি বর্দি, হ্যাঁ তৈরি তো? তবে আমি তৈরি কিনা না জিজ্ঞেস করে সৌমি দীপাকে জিজ্ঞেস করো ও তৈরি কিনা। তৈরি তো? কি ব্যাপার, বৌদি প্রথমে রাজি ছিল না, তারপর আবার রাজি হলো, এখন আবার নিজে বাড়িতে গিয়ে অসীমবাবুর মা বাবাকে এখানে আসার জন্য রাজি করিয়েই ছাড়লো। ওর প্ল্যানটা কি? জাগৃতি, আমরা প্রমাণ জোগাড় করার জন্য এই কাজটা করছি, নয় মানলাম, কিন্তু এথিক্যালি আমরা কি ঠিক করছি? এভাবে কারোর ব্যক্তিগত জীবনের মধ্যে ঢুকে পড়া ঠিক কি? জীবন থাকলে তবে তো ব্যক্তিগত, অনুরোধবাবু। এইভাবে চলতে থাকলে তো এই দুটো মানুষ আর খুব বেশি দিন বাঁচবেনই না। আমি বুঝতে পারি এই ব্যাপারটা এথিক্যাল নয়, এই ব্যাপারটা একেবারেই ভুল, কিন্তু আমাদের হাতে আর সময় আছে কি? নেই। অসীম বাবুকে এক্সপোজ করার এই একটাই উপায়। তোমার ছেলে তো বউ নিয়ে আসছে, যা মিষ্টি মেয়ে, তখন দেখবে সারাদিন তোমার পেছনে ঘুরঘুর করছে, তোমার সব কাজ করে দিচ্ছে। আমাকে দাও। তুমি? হ্যাঁ দাও না, আমি দেখি পারি কিনা। পারবে না। ওহ, একটু তো লাগবে, জট পাকিয়ে গেছে। দেখ লক্ষ্মী সোনা আমার, অত রাগ করে আর জেদ করে। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, এবার আমাদের বাড়ি ফেরা উচিত।